হোয়াট, আমি কখনো ভাই হলাম? হ্যাঁ মিস্টেক, ডোন্ট কল মি ভাইয়া। তে কিছু বুঝলো না। জাঙ্কুক বিরক্তির রেশ টেনে বলে, তুমি কি এখান থেকে যাবে? প্লিজ গো। জি হোক জাঙ্কুকের মুখ চেপে ধরে বলে, এমন কেন করছিস? সে বাংলাদেশি। তোর যদি এতই বাংলাদেশি পছন্দ তাহলে ওকে নিয়ে তুই মাথায় তুলে নাচ। জিহব জাঙ্কুকের কথা গায়ে মাখলো না। সুগা তেকে বলে, মিস তে, ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি কোথায় যাবেন বলেন আমাকে। তে তেমন কিছু চেনে না, যাবেটা কোথায়? আসলে আমি এই শহরে একদম নতুন, কিছুই চিনি না, মাত্র এক উইক হলো এসেছি। আচ্ছা আমাকে একটু ড্রপ করে দিবেন? সুগা কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক কাট কাট সব কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ কেন নয়, আমরা তো এখন আপনার ড্রাইভার তাই না? তে পিট পিট চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তখন জাঙ্কুক ভিতরে যেতে যেতে বলে, সুগা আইস কিউব নিয়ে আয়। জিহব তখন তাড়াতাড়ি বলে, আবার আইস কিউব দিতে কি করবি জাঙ্কুক? জাঙ্কুক রুমে চলে যায়। তে তখন বলে, এই আইস কিউব দিয়ে কি হবে ভাইয়া? নাথিং, তুমি ওয়েট করো, আমরা এক্ষুনি আসছি, ওকে? এটা বলেই সুগা জাঙ্কুকের পেছন পেছন চলে যায়। পাগল হয়ে গেছিস তুই? কেন গিয়েছিলি? আমি তোকে টাকা পাঠাচ্ছিলাম তো, তাহলে কি দরকার ছিল জব খোঁজা? হ্যাঁ তেকে কলে না পেয়ে রোজ নিকিকে ফোন দিয়ে জানতে পারে এসব কথা। তে ঘুমিয়েছিল, নিকি তেকে ডেকে দেয়, তারপর রোজদের সাথে কথা বলে। আপু তুমি শান্ত হও, আমি ঠিক আছি এখন। তে সোফায় বসলো, নিজেকে ধাতস্থ করে রোজ আবারও বলে, দেখতে পাকামো করিস না প্লিজ, তোর যা লাগবে তুই আমাকে ফোন করে বলবি, আমি সব ব্যবস্থা করে দেবো। তাও তুই নিজের ক্ষতি করিস না, পাকামো একদমই করিস না বোনো প্লিজ। আচ্ছা আচ্ছা আপু বুঝেছি, আই লাভ ইউ। রোজ মুচকি এসে বলে, আই লাভ ইউ টু। ইয়েস আঙ্কেল, এত আর্জেন্ট কল করলে যে আমাকে? মিস্টার সুবিন মিটিং রুমে বসেছিলাম, জাঙ্কুককে দেখে সবাইকে বলে, এভরিওয়ান জাস্ট আ মিনিট। মিস্টার সুবিন বের হয়ে বাইরে গেলেন, সাথে পেছন পেছন জাঙ্কুকও গেল। হোয়াট হ্যাপেন মাই সন, তুমি তো বিজনেসে মন দিচ্ছ না, টেল মি এনি প্রবলেম? জাঙ্কুক কপাল খোঁচকালো, বল, নো আঙ্কেল, অ্যাকচুয়ালি 2 দিন বিজি ছিলাম, বাট ডোন্ট ওয়ারি, তুমি বলো কি হয়েছে? তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে আমাদের ব্র্যান্ডের কি অবস্থা সেটা দেখতে। ইয়া আঙ্কেল, আইল বি কম। হ্যালো আঙ্কেল, জিও সবেমাত্র অফিসে এলো। হে জিহো, কাম কাম। জিহো জাঙ্কুকের পাশে দাঁড়ালো। হাউ আর ইউ জিহো? জাঙ্কুকের সাথে তুমিও তো গায়েব হয়ে যাও, হ্যাঁ? জিও সুবিনের কথায় মৃদু হাসলো আর বলে, ও আর কি আঙ্কেল, আপনি কেমন আছেন? আই এম ফাইন। নেক্সট উইক জাঙ্কুকের সাথে মালয়েশিয়া যাচ্ছ, ওকে জিও? ইয়েস আঙ্কেল, অফ কোর্স, হোয়াই নট। সো জাঙ্কু, তুমি তোমার ফ্রেন্ডদের করে সাথে করে নিয়ে যাও, তাতে তোমার ভ্যাকেশনও হয়ে গেল একটা। জাঙ্কুক মিহিসরে বলে, ইয়া আঙ্কেল, অফ কোর্স, হোয়াই নট। ওকে দেন আই উইল বি কম, সি ইউ টুমরো। সুবিন এটা বলে সেখান থেকে চলে যায়। চলে যেতেই জিহো জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ইয়া হোরে ব্রো, ফাইনালি ট্রিপ। ইয়া সুগা কোথায়? দেখ কোথাও গিয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক শব্দ করে হেসে ওঠে। সুগা ভার্সিটির সামনে থাকা লাইব্রেরিতে বই পড়ছিল, বলাটা ভুল হবে, সে সেখানে বই পড়তে গিয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক আর জিহো লাইব্রেরির সামনে আসে। জিহো জাঙ্কুককে সুগার দিকে ইঙ্গিত করে দিয়ে বলে, জাঙ্কুক আমি বলেছিলাম না, দেখ ও কোথাও গিয়ে ঘুমাচ্ছে, ওই দেখ সুগা। সুগাকে ডেকে আন জিহো, আমার ভালো লাগছে না ভিতরে যেতে, তুই যে ডেকে আন। জিহো সুগাকে লাইব্রেরির ভিতর থেকে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসতেই জাঙ্কুক সুগাকে বলে, কত ঘুমাস সুগা তুই, আমাকে এটা বল তো। সুগা তুই যদি কোনো ঘুমের প্রতিযোগিতায় যাস, আই এম শিওর তুই ফার্স্ট প্রাইজ পাবি। জিওপের কথা শুনে জাঙ্কুক হেসে ওঠে, আর জাঙ্কুকে হাসতে দেখে সুগা জিওপও হেসে ওঠে। জাঙ্কুকের দৃষ্টি তৎক্ষণাৎ সামনে রাস্তার দিকে গেল। বেশ লং টপস আর লেডিস প্যান্ট,
টপসের উপর জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তা পার করছে তে। সুগা আর জিহব জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। দেখে দেখে জিহব বলে উঠল, লোক লোক বাংলাদেশি মিস তে। দৌড়ে জিহব তের কাছে গেল। আচমকা জিহবকে আসতে দেখে তে প্রথমে ভয় পেয়ে গেল, পরে সামনে নিজেকে বলল, হ্যালো ভাইয়া। হ্যালো মিস বাংলাদেশি, কোথায় যাচ্ছ তুমি এত সকালে? কলেজে যাচ্ছি ভাইয়া। সুগা এগিয়ে আসলো, সাথে জাঙ্কুকও পেছন পেছন আসলো। জাঙ্কুককে দেখে তে নাক মুখ কুঁচকে নেয়। সুগা তের কাছে এসে বলে, হাই তে, কেমন আছো তুমি? এই তো ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জাঙ্কুক তখন গম্ভীর স্বরে বলে, মিস কলকার, এখানে কি করছো তুমি? কলকার কথায় বেশ অপমানিত বোধ হলো তে। সে মোটেও কলকার না, তে ওরকম মেয়ে না। দেখুন ভাইয়া, স্টপ। তের কথা শুরু হওয়ার আগে জাঙ্কুক ফুল স্টপ দিয়ে দিল। আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, আমি তোমার ভাইয়া না, সো ডোন্ট কল মি ভাইয়া। তে ফুস করে শ্বাস টেনে বলে, ওকে ফাইন। দেখুন মিস্টার, আপনি আমার সাথে মোটেও এমন ভাবে কথা বলবেন না। আর হ্যাঁ, আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য থ্যাঙ্কস, কিন্তু বারবার কলকার বলবেন। জাঙ্কুক তখন তনুজি আঙ্গুল উঠিয়ে বলল, জাস্ট শাট আপ, ইউ আর এ কলগার। জিহব বলে, জাঙ্কুক প্লিজ। তে তখন জাঙ্কুক আর জিহবের এরকম কথা দেখতেছিল আর চিল্লিয়ে উঠে বলে, প্লিজ স্টপ। কি হচ্ছে এসব? একজন হ্যালো মিস বাংলাদেশি বলতেছে আর একজন কলগার বলতেছে। কি পেয়েছেনটা কি আপনারা? জাঙ্কুক আচমকা থেকে টেনে গাড়ির সাথে চেপে ধরে। ঘটনা এত দ্রুত হওয়াতে তে বুঝতে পারে না। তে কিছুটা পেছনে সরে যায়, মানে বেঁকে যায় পিঠটা, আর জাঙ্কুক ঠিক ততটাই ঝুঁকে পড়ে তের মুখের দিকে। ঝুঁকে বলে, লিসেন মিস রেড-রোজ, আই এম নট গুড বয়, সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। জাঙ্কুকের এমন কথা শুনে তে নাক মুখ কুঁচকে নেয়। জাঙ্কুক তের মুখের কাছে এগিয়ে গিয়ে ফু দিতে তে চোখ বন্ধ করে নেয়। জিহব ফিক করে হেসে ওঠে, সাথে সুগাও। জিহব জাঙ্কুককে টেনে দাঁড় করায় আর জিহব তেকে বলে, ডোন্ট মাইন্ড মিস বাংলাদেশি, আসলে ও একটু ঘাটতারা। তে ফিসফিস করে বলে, একটু না, পুরোটাই ঘাটতারা। নিজের রুমের ওয়াশরুমে বাথটাবে শুয়ে আছে জাঙ্কুক। নিজের ফিজিক্যাল পিচ সে মনে করে গার্লসের টিস্যু। জাঙ্কুকের এই ধারণা কেউ কখনো বদলাতে পারেনি, আর পারবে কিনা আদৌ সন্দেহ। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে জাঙ্কুক। সুঠাম দেহি পুরুষের গায়ে আপাতত টাওয়াল ছাড়া কিছুই নেই। অফিসে যেতে হবে, সেই হিসাবে ফর্মাল গেটআপে রেডি হয় জাঙ্কুক। ডাইনিং রুমে এসে ডাইনিং এ বসতেই মিস ন্যান্সি ব্রেকফাস্ট সার্ভ করে দেয় জাঙ্কুককে। জাঙ্কুকের ফোনে টুং করে শব্দ হতেই জাঙ্কুক রিসিভ করে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, হ্যালো ভাইয়া। ভাইয়া শব্দটি কর্ণ স্পর্শ করতে থমকালো জাঙ্কুক। ফুস করে শ্বাস টেনে বলল, হ্যাঁ বল। ভাইয়া তুমি কি আর আসবে না? 5 বছর তো হয়ে গেল। জাঙ্কুক প্লেটে চামচ নাড়তে নাড়তে বলল, মিসেস মহিলার সামনে আমি আসতে চাই না, সো প্লিজ রিকোয়েস্ট করা বন্ধ কর তুই। ফোনের ওপাশ থেকে ফের বলল, প্লিজ ভাইয়া, আমরা কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছি। জাঙ্কুক ফোন রেখে দিল। তখনই সেখানে জিহব আসে। জিহব এসে বলে, হোয়াট হ্যাপেন ব্রো, মুখ এমন চুপসে গেল কেন? জাঙ্কুক ব্রেডে জেলি মাখাতে মাখাতে বলে, কল এসেছিল, যাওয়ার কথা বলছে। জিহব জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে, তাহলে যেতে কি প্রবলেম, চল যাই সবাই। নো ওয়ে, আমি ওই মিসেস মহিলার সামনে যেতে চাই না। জিহব হতাশ হলো। জাঙ্কুক যতটা নিজেকে কঠোর দেখায়, জাঙ্কুক ততটা কঠোর নয়। জাঙ্কুক খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। জিহব মৃদু হাসলো জাঙ্কুকে যাওয়া দেখে, আর মনে মনে বলে, ব্যাস হয়ে গেছে, আজকে আর জাঙ্কুক কোথাও যাবে না, নিজের মতো করেই থাকবে সে আজকে। ঝলমলে রোদ উঠেছে। জাঙ্কুক ছাদে গেল। খুব বড় ছাদ। জাঙ্কুক ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে আচমকা হেসে উঠল। সে তো
চাইলে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারত, কিন্তু হলো না। তার ক্ষেত্রে সবকিছুই উল্টো হয়ে গেছে। জাঙ্কুক পৃথিবীতে সম্পূর্ণ একা। এই জন্য হয়তো সে এত বাজে বাজে আর খারাপ হ্যাবিট। তার গোপনে সূক্ষ্ম শ্বাস ফেললো জাঙ্কুক। অতঃপর দিনটা একাকিত্বে কেটে গেল তার আবার। তে পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ছে না। এটা দেখে নিকি তের পাশে এসে দাঁড়ায় আর দেখে বলে, কি হয়েছে তে, মুড অফ নাকি? দেখে তো মনে হচ্ছে মুড অফ। তে মিনমিন গলায় বলে, মাকে মনে পড়ছে অনেক আপু। ওহ, তাহলে ফোন করে কথা বলে নাও। তে আবারও মৃদু হাসে আর বলে, যদি কথা বলতে পারতো তাহলে তো হয়েই যেত। নিকি কপাল কোঁচকালো। কেন, উনি কি কথা বলতে পারে না তে?